কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় আমাদের জনজাতি ভাই বোনেরা যেখানে আমাকে ইনভাইটেশন দিয়েছে সেখানে আমি দৌড়ে গেছি। সেই সোনামুড়ার একদম লাস্ট প্রান্তে এবং পরবর্তী সময়ে কিল্লা, এখানে আস্তাবল ময়দান অর্থাৎ বিবেকানন্দ ময়দানে, আর আজকে আপনাদের এখানে এলাম। আর আমাদের বাঙালিদের তো সে পয়লা বৈশাখের ফেস্টিভ্যাল তো আছেই, তো সেটাও সম্পন্ন হলো। কিন্তু আমি অদ্ভুত এক মিল পেলাম যে আমরা এই সরকার আসার পর যাদেরকে আগে উপজাতি বলা হতো, উপজাতি দপ্তর নাম চেঞ্জ করে আমরা জনজাতি দপ্তর নাম দিয়েছি। সেই জনজাতিদের যে আমাদের 19টা জনজাতি গোষ্ঠী আছে এবং এর মধ্যে আমি যে সম্প্রদায় বা গোষ্ঠীর যেসব কালচারাল বা ওদের যে পুজো পার্বণ দেখলাম এবং বাঙালিদের সবার মধ্যে একটা মেলবন্ধন, একটা সূত্রে, এক সূত্রে গাঁথা। খালি নামের পরিবর্তন। এখানে টিঙ্কুবাবু এখানে বলেছেন শুধু ত্রিপুরাতে নয়, আসাম থেকে আরম্ভ করে সাউথ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামেই সেটাকে আমরা চৈত্রের এবং যে বৈশাখে সেই বর্ষ বিদায় এবং বর্ষবরণ তাকে সামনে রেখে আমরা সবাই এক হয়ে যেভাবে এই ফেস্টিভ্যালে আমরা মাতিয়ে থাকি, তাতে কিন্তু আমি বারবার যে কথাটা বলি যে আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা বলি, কিন্তু আমার মনে হয় যে ডাইভার্সিটির মধ্যেও ইউনিটি থাকে। তো যেখানে এই ডাক আসে বিশেষ করে জনজাতি ভাই বোনদের কাছ থেকে যে এখানে ওই ফেস্টিভ্যাল আছে, আপনাদের আসতে হবে, তা আমি দৌড়ে যাই। এই কারণে যাই যে কুচক্রীরা কিন্তু অনেক সময় চেষ্টা করে একটা ফাটল তৈরি করার, সেই ফাটল যেন না থাকে। এবং আমরা ত্রিপুরাতে যে বিষয়টা আমাদের সরকার 2018-তে আসার পর আমরা চেষ্টা করছি যে সমস্ত জাতি জনজাতি সবাই আমরা একসাথে মিলে এই ত্রিপুরাকে একটা মডেল ত্রিপুরা যেন আমরা বানাই, সেই দিশায় আমরা চলবার জন্যই সব জায়গায় আমরা যাই এবং একসাথে এই ফেস্টিভ্যালকে মানাই। এবং আজকে এখানের নাম আমরা অনেক ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি কুম্ভেরা থ্রু। কোনো এক সময় এই এয়ারপোর্টের নাম ছিল সিঙ্গারবিল এবং সেটাকে করেছিলেন আমাদের যে শেষ মাণিক্য ডাইনেস্টির মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, এবং এই এয়ারপোর্ট ওয়াজ সাপোজ টু বি দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া। তো ওনার নামে প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এত সুন্দর একটা এয়ারপোর্ট, যে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে এত সুন্দর এয়ারপোর্ট আর হয়নি, এবং সেটাও মহারাজা বীর বিক্রম কিশোরের মাণিক্য বাহাদুরের নামে নামাঙ্কিত হয়েছে। কিছুদিন আগে আপনি দেখেছেন আমার বাড়ির সামনে সেখানে কামাঞ্চমণি ছিল, তার পাশে আর একটা আইল্যান্ড ছিল। সেই আইল্যান্ডের কোনো নামগোত্রহীন, খালি আইল্যান্ডে ছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন দোকানদাররা ওখানে বসে যেত, বিভিন্ন সময়ে ওখানে আমরা দেখেছি আন্দোলন হতো, বসে এখানে বিভিন্ন আন্দোলন যারা করতো সেখানে বসতো। বিভিন্ন আমরা এতদিন ধরে দেখেছি, ছোটোবেলায় দেখতাম সে 0 মাইল ফলক, মানে আগরতলা শূন্য কোথার থেকে শুরু হয়েছে সে মাইল ফলকটা আমি দেখেছি। দেখতে দেখতে সেখানে দেখলাম বিএসএনএলের সে খাম্বাও ওখানে বসে গেল, বিভিন্ন ওদের যন্ত্রপাতিও বসে গেল, কিন্তু ওই মাইল ফলককে আর দেখা যাচ্ছিল না। তো এখান থেকেই শুরু হয় যত কিলোমিটার, বা তখন ছিল মাইল, তখন কিলোমিটার ছিল না। তো ছোটোবেলার সে দৃশ্য আমার মনে ছিল। তো যেহেতু এখন সুযোগ এসছে, ডিসিশন নিলাম যে আধুনিক ত্রিপুরার যে রূপকার আমরা সবাই জানি বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, ওনার নামে সেখানে ওনার মর্মর মূর্তি আমরা প্রতিষ্ঠিত করলাম, এবং এই যে 0 ফলকটা সেটাকেও বের করে উপরে নিয়ে আসলাম, এবং এখন খুবই সুন্দর লাগছে ওই জায়গাটা।
তো আমরা এইভাবে মানুষকে যারা এই ত্রিপুরার জন্য করে গেছে, এর আগের সরকার আমরা দেখতাম ওনাদেরকে ঘরের ভিতর খুন ঠাসা করে রেখেছিল, কিন্তু আমরা কিন্তু ওনাদের যে যতটুকু সম্মান দেওয়া তার চেয়ে অনেক অনেক বেশি আমরা সম্মান দিচ্ছি। আমরা বিভিন্ন পাহাড়ের নাম চেঞ্জ করছি, নদী পর্বতের অনেকের নাম আমরা চেঞ্জ করছি, হাতাই কোতর করেছি, গন্ডা তোষাই নাম দিয়েছি। তো বিভিন্ন জায়গায় আমরা চাইছি যে জনজাতিদের যে কৃষ্টি সংস্কৃতি এবং তাদের পরম্পরা সেইগুলো যেন কোনো অবস্থায় হারিয়ে না যায়, এক্সটিংক্ট না হয়, সেই দিকে আমরা কাজ করছি। আমরা যতগুলো ন্যাশনাল হাইওয়ে আছে সেগুলো সবকটাই জনজাতি এরিয়ার ভিতর দিয়ে কিন্তু পাহাড় কেটে কেটে সেই ন্যাশনাল হাইওয়েগুলো হচ্ছে। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন এই রেল লাইন হলো ব্রডগেজ, এতগুলো রেল এখন বাইরে যাচ্ছে, সেইগুলোও কিন্তু জনজাতি অধ্যুষিত এলাকার মাঝখান দিয়ে যাচ্ছে। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে ত্রিপুরার থেকে আগরতলা থেকে সে সাবরুম পর্যন্ত ব্রডগেজের সেই রেল চলে যাবে, সেই রেলের হর্ন আমরা শুনবো, ভাবতেও পারিনি। তো সেটা এখন একমাত্র প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হচ্ছে। অ্যাক্ট ইস্ট পলিসি প্রধানমন্ত্রী বলেছেন, ইস্ট পলিসি আগে ছিল, সেটাও আমাদের যে আদবানিজি দিয়েছিলেন, সেটাকে উনি অ্যাক্ট ইস্ট পলিসি করেছেন। লুক ইস্ট পলিসি ছিল আগে, এবং যার ফলে এগুলো সম্ভব হচ্ছে, এই উন্নয়ন চারিদিকে। ত্রিপুরার চেহারাই পাল্টে গেছে। আগামী দিন মৈত্রী সেতু যখন খুলবে তখন দেখবেন ত্রিপুরার যে গেটওয়ে সাউথ ইস্ট এশিয়া, সে চিন্তাই করা যাবে না। এখানে রেল এখন সেটা সময়ের অপেক্ষা, যে আগরতলা থেকে সে আখাউড়া হয়ে সে ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় রেল যাবে, খুব অল্প সময়ের মধ্যে 10 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। তো ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট। আমাদের এখান থেকে আমরা সবাই জানি যে আজকেও আমরা একটা জায়গায় বুজ্জমনগরে আমি গিয়েছিলাম, সেখানে আপনারাও যাবেন, গিয়ে দেখে আসবেন যে কীভাবে ইন্ডাস্ট্রি এখানে ডেভেলপ হচ্ছে। এই রাবার গাছ থেকে কি সুন্দর যে তার যে থ্রেড সেখান থেকে অটোমেটিক্যালি হচ্ছে, সেই থ্রেড বেরোচ্ছে বিশাল। সেই ডিএস গ্রুপ দিল্লির তারা ওখানে শুরু করেছে। কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় আমাদের জনজাতি ভাই বোনেরা যেখানে আমাকে ইনভাইটেশন দিয়েছে সেখানে আমি দৌড়ে গেছি, সেই সুনামুড়ার একদম লাস্ট প্রান্তে, এবং পরবর্তী সময়ে কিল্লা, এখানে আস্তাবল ময়দান অর্থাৎ বিবেকানন্দ ময়দানে, আর আজকে আপনাদের এখানে এলাম। আর আমাদের বাঙালিদের তো সে পয়লা বৈশাখের ফেস্টিভ্যাল তো আছেই, তো সেটাও সম্পন্ন হলো। কিন্তু আমি অদ্ভুত এক মিল পেলাম যে আমরা এই সরকার আসার পর যাদেরকে আগে উপজাতি বলা হতো, উপজাতি দপ্তর নাম চেঞ্জ করে আমরা জনজাতি দপ্তর নাম দিয়েছি। সেই জনজাতিদের যে আমাদের 19টা জনজাতি গোষ্ঠী আছে, এবং এর মধ্যে আমি যে সম্প্রদায় বা গোষ্ঠীর যেসব কালচারাল বা ওদের যে পুজো পার্বণ দেখলাম, এবং বাঙালিদের সবার মধ্যে একটা মেলবন্ধন, একটা সূত্রে, এক সূত্রে গাঁথা। খালি নামের পরিবর্তন। এখানে টিঙ্কুবাবু এখানে বলেছেন শুধু ত্রিপুরাতে নয়, আসাম থেকে আরম্ভ করে সাউথ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামেই সেটাকে আমরা চৈত্রের এবং যে বৈশাখে সেই বর্ষ বিদায় এবং বর্ষবরণ তাকে সামনে রেখে আমরা সবাই এক হয়ে যেভাবে এই ফেস্টিভ্যালে আমরা মাতিয়ে থাকি, তাতে কিন্তু আমি বারবার যে কথাটা বলি যে আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা বলি, কিন্তু আমার মনে হয় যে ডাইভার্সিটির মধ্যেও ইউনিটি থাকে। তো যেখানে এই ডাক আসে বিশেষ করে জনজাতি ভাই বোনদের কাছ থেকে যে এখানে ওই ফেস্টিভ্যাল আছে, আপনাদের আসতে হবে, তা আমি দৌড়ে যাই। এই কারণে যাই যে
কুচক্রীরা কিন্তু অনেক সময় চেষ্টা করে একটা ফাটল তৈরি করার, সেই ফাটল যেন না থাকে। এবং আমরা ত্রিপুরাতে যে বিষয়টা আমাদের সরকার 2018-তে আসার পর আমরা চেষ্টা করছি যে সমস্ত জাতি জনজাতি সবাই আমরা একসাথে মিলে এই ত্রিপুরাকে একটা মডেল ত্রিপুরা যেন আমরা বানাই, সেই দিশায় আমরা চলবার জন্যই সব জায়গায় আমরা যাই এবং একসাথে এই ফেস্টিভ্যালকে মানাই। এবং আজকে এখানে যারা অর্গানাইজার আছেন, যারা এখানে আসার জন্য এখানে ইনভাইটেশন দিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং আপনারা জানেন যে এই গড়িয়া পূজা উপলক্ষেও ত্রিপুরা সরকার মানে জনজাতিদের জন্য কতটুকু মানে সচেতন, সেটা কিন্তু আপনারা দেখেছেন। আগে একদিনের ছুটি ছিল, সেই জায়গায় আমরা দুদিনের, এই সরকার যাতে বেশি করে পালন করতে পারে দুদিনের ছুটি আমরা ঘোষণা করেছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জবের থেকে 2014-তে প্রধানমন্ত্রী হিসাবে ওনার দায়িত্ব ভার নিয়েছেন, তবের থেকে এর আগে কোনো প্রধানমন্ত্রীকে আমরা দেখতে পাই না যে জনজাতি নিয়ে এত চিন্তা ভাবনা, তাদের কিভাবে আর্থসামাজিক উন্নয়ন হবে, মান উন্নয়ন হবে। এবং তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকে আমাদের যে মাননীয় রাষ্ট্রপতিজি, উনি এক জনজাতি সম্প্রদায়ের অত্যন্ত গরিব এবং সেও মহিলা। একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে। ত্রিপুরা সরকারও আমরা চেষ্টা করছি। আমরা জানেন এর মধ্যে প্রধানমন্ত্রীজি আসার পর কেন্দ্রে যখন আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার আসে, তারপর থেকে 19, 20, 21, 22 এবং এইবারও আমরা দেখলাম যে 5 জন আমাদের পরপর 3 জন জনজাতিকে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে এবং এবারও আরও 2 জনকে দেওয়া হয়েছে। তো এতে প্রমাণ করে যে জনজাতিদের জন্য আমাদের সরকার কতটুকু যত্নবান।